জয় শ্রীরাম। আজকে আমি শ্রীমদ্ বাল্মীকি রামায়ণ মাহাত্ম্য পাঠ করতে চলেছি প্রথম অধ্যায়। তো এই অধ্যায়ে কলিযুগের স্থিতি, কলিকালের মানুষদের উদ্ধারের উপায়, রামায়ণ পাঠ ও তার মহিমা ও তা শ্রবণের জন্য উত্তম কালাদির বর্ণনা রয়েছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যাহারা রাম সম্বন্ধে নিজের ভক্তি ভাব আছে তাহারা যদি রামায়ণ পড়বার সুযোগ নাও পান, প্রত্যেক দিন একটা রামায়ণের ভিডিও শুনে রামায়ণকে সম্পূর্ণ করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। আমরা অরিজিনাল বাল্মীকি রামায়ণ থেকে পাঠ করছি। শ্রীরামঃ শরণং সমস্ত জগতাম রামং বিনা কা গতিঃ রামেণ প্রতিহন্যতে কলিমলম রামায় কার্যং নমঃ। রামাত্রস্যতি কাল ভীম ভুজগ রামস্য সর্বং বশে রামে ভক্তিরখণ্ডিতা ভবতু মে রামোত্তমেবাশ্রয়ঃ। এর অর্থ হলো, শ্রী রামচন্দ্র সমস্ত জগতের আশ্রয় দানকারী। শ্রীরাম ব্যতীত কোনো গতি নেই। শ্রীরাম কলি যুগের সমস্ত দোষ বিনাশ করেন। তাই শ্রী রামচন্দ্রকে নমস্কার করা উচিত। শ্রীরামকে কালরূপী ভয়ঙ্কর সর্প ভয় পায়। জগতের সব কিছু ভগবান রামের বশীভূত। শ্রীরামের প্রতি আমার অখণ্ড ভক্তি যেন বজায় থাকে। হে রাম, আপনিও একমাত্র আধার। এর পরবর্তী 2 নং শ্লোক হলো, চিত্রকূটালয়ম রামম ইন্দিরানন্দমন্দিরম বন্দে চ পরমানন্দম ভক্তানাম ভয়প্রদম। চিত্রকূটবাসিনী ভগবতী লক্ষ্মীর অর্থাৎ সীতার আনন্দ নিকেতন এবং ভক্তদের অভয় প্রদানকারিণী পরমানন্দ স্বরূপ ভগবান শ্রী রামচন্দ্রকে আমি প্রণাম করি। ব্রহ্ম বিষ্ণু মহেশাদ্যা যস্যাম শালুক সাধকাঃ নমামি দেবম চিদ্রূপম বিশুদ্ধম পরমম ভজে। এর অর্থ হলো, সম্পূর্ণ জগতের অভীষ্ট মনোরথ প্রদানকারী অথবা সৃষ্টি, পালন এবং সংহার দ্বারা জগতের ব্যবহারিক সত্তা প্রদানকারী ব্রহ্মা বিষ্ণু মহেশ প্রভৃতি দেবতা, যার অভিন্ন অংশ মাত্র, সেই পরম বিশুদ্ধ সচ্চিদানন্দময় পরমাত্মদেব শ্রী রামচন্দ্রকে আমি নমস্কার করি এবং তার ভজন চিন্তায় মনোনিবেশ করি। ঋষয়ঃ ঊচুঃ ভগবन् সর্বমখ্যাতং যৎপৃষ্টং বিদুষা তয়া সংসারপাশবদ্ধানাং দুঃখানি স বহুনি চ। ঋষিগণ বলেন, ভগবান আপনি বিদ্বান জ্ঞানী। আমরা যা কিছু জিজ্ঞাসা করেছি সেসব আপনি ভালোভাবে আমাদের বলেছেন। সংসার বন্ধনে আবদ্ধ জীবেদের জীবন অনেক দুঃখে ভরা। এতদ সংসার পাশস্য ছেদকঃ কথম স্মিতঃ কলৌ বেদোক্তমার্গাশ্চ নশ্যন্তীতি তয়োদিতাঃ। কে এই সংসার বন্ধন উচ্ছেদকারী? আপনি বলেছেন যে কলিযুগে বেদোক্ত পথ নষ্ট হয়ে যাবে। অধর্ম নিরতম চ যতনাশ্চ প্রকৃতিরিতিতঃ ঘোরে কলিযুগে
प्राप्ते वेदमार्ग बहिष्कृते पाखण्डत्वं प्रसिद्धं वै सवैश्च परिकीर्तितम्। অধর্মপরায়ণ পুরুষদের দেওয়া যন্ত্রণারও আপনি বর্ণনা করেছেন। ঘোর কলিযুগ উপস্থিত হলে বেদোক্ত পথ যখন লুপ্ত হয়ে যাবে সেই সময় ভণ্ডামি ছড়িয়ে পড়বে। এই কথা প্রসিদ্ধ, প্রায় সকলেই একই কথা বলেছেন। কার্মাতারহ স্বদেহাশ্চ লুব্ধ্বা অন্যন্য তৎপরা কলৌ সর্বে ভবিষ্যন্তি স্বল্পায়ুর্বহুপুত্রকাঃ। কলিযুগের সকল মানুষই কামবেদনায় পীড়িত, বেটে এবং লোভী হবে এবং ধর্ম ও ঈশ্বরের আশ্রয় ত্যাগ করে একে অপরের উপর নির্ভরশীল হবে। প্রায় সকলেই অল্প আয়ু ও অধিক সন্তান সম্পন্ন হবে। স্ত্রিয়ঃ সপোষণপরাঃ বেশ্যাচরণ তৎপরাঃ পতিবাক্যমনাদৃত্য সদ্যান্যগৃহ তৎপরাঃ দুঃশীলেষু করিষ্যন্তি পুরুষেষু সদা স্পৃহম। সেই যুগে নারীগণ নিজ দেহ পোষণে তৎপর হয়ে বেশ্যাদের মতো আচরণে প্রবৃত্ত হবে। তারা নিজ নিজ পতির আদেশ অমান্য করে সর্বদা অন্যের গৃহে যাতায়াত করবে, দুরাচারী পুরুষদের সঙ্গে সর্বদা মিলনের আকাঙ্ক্ষা করবে। অসদ্বার্তা ভবিষ্যন্তি পুরুষেষু কুলাঙ্গনা পুরুষানৃতভাষিণ্যো দেহ সংস্কার বর্জিতাঃ। উত্তম কুল নারীগণ পরপুরুষের সঙ্গে মর্যাদাহীন বাক্যালাপ করবে, রূঢ় ও অসত্য কথা বলবে এবং শরীরকে শুদ্ধ ও সুসংস্কৃত রাখার সদ্গুণ থেকে বিরত হবে। বাচালশ্চ ভবিষ্যন্তি কলৌ প্রায়েণ গুয়োষিতঃ ভিক্ষবশ্চাপি মিত্রাদি স্নেহ সম্বন্ধয়ন্ত্রিতাঃ। কলিযুগের অধিকাংশ নারী বাচাল অর্থাৎ বৃথা বাক্যবাগীশ হবে। ভিক্ষাবৃত্তিধারী সন্ন্যাসীও বন্ধু বান্ধবদের স্নেহ বন্ধনে বাধা থাকবেন। তারপর অন্নপাধি নিমিত্তেন শিষ্যান বধ্নতি লুলুপাঃ উভয়ভ্যমপি পাণিভ্যাম শিরকুণ্ডুয়ন স্ত্রিয়ঃ কুর্বন্ত্যগৃহভর্তॄণাম অজ্ঞানভেতস্যন্ততন্দ্রিতাঃ। তারা খাদ্যের জন্য চিন্তাগ্রস্ত থাকায় লোভবশত শিষ্য তৈরি করবেন। নারীরা দুই হাতে মাথা চুলকাতে চুলকাতে স্বামীর আদেশ জেনে বুঝে অমান্য করবে। পাখণ্ডালাপনিরতাঃ পাখণ্ডজনসঙ্গিনঃ यदा द्विजा भविष्यन्ति तदा বৃদ্ধিম গতঃ কলিঃ। যখন ব্রাহ্মণ পাষণ্ডদের সঙ্গে পাষণ্ডপূর্ণ বার্তালাপ করতে থাকে তখন বুঝতে হবে যে কলিযুগের অত্যন্ত বৃদ্ধি লাভ হয়েছে। ঘোর কলিযুগে ব্রাহ্মণ জনানাম পাপকর্মিণাম মনশুদ্ধিবিহীনানাম নিষ্কৃতিশ্চ কথম ভবেৎ। ব্রাহ্মণ এইরূপ ঘোর কলিযুগ এলে সর্বদা পাপ পরায়ণ থাকায় যাদের অন্তঃকরণ শুদ্ধ হতে পারে না সেই সব ব্যক্তিদের কিভাবে মুক্তি হবে। यथा तुष्यन्ति देवेश देवदेव जगद्गुरु ततो वदस्व सर्वज्ञो सूतो ধর্মভৃতাম্ভরো। ধর্মাত্মাদের মধ্যে শ্রেষ্ঠ সর্বজ্ঞ সুতদেব
দেবাদিদেব দেবেশ্বর জগৎগুরু ভগবান রামচন্দ্র যাতে সন্তুষ্ট হন সেই উপায় আমাদেরকে বলুন। বদো সূত মুনি শ্রেষ্ঠ সর্বমেতদশেষতঃ কস্য ন জায়তে তৃষ্টিঃ সূত ত্বদ্বচনামৃতাৎ। মুনিশ্রেষ্ঠ সুতদেব, এই সমগ্র বিষয়টি আপনি সম্পূর্ণভাবে বর্ণনা করুন। আপনার বচনামৃত পানে কে না সন্তুষ্ট হয়? তারপর সুত বললেন, সুত উবাচ শৃণুধ্বংসয়ঃ সর্বে যদিষ্টং বদাম্যহং গীতং সনৎকুমারায় নারদেন মহাত্মনা রামায়ণং মহাকাব্যং সর্ববেদেষু সম্মতং সর্বপাপপ্রশমনং দুষ্টগ্রহ নিবারণম। শ্রী সুত বলেন, মুনিবরগণ, আপনারা সকলে শুনুন। আপনারা যা শুনতে চান আমি তা বলছি। মহাত্মা নারদদেব সনত কুমারকে রামায়ণ নামক মহাকাব্যের যে গান শুনিয়েছিলেন তা সমস্ত পাপের বিনাশকারী এবং দুষ্ট গ্রহ বাধার নিবারণকারী। এটি সমস্ত বেদার্থের তাৎপর্যের অনুকূল। দুঃস্বপ্ন নাশনম ধন্যম ভুক্তি মুক্তি ফলপ্রদম। রামচন্দ্রো কথোপেতম সর্বকল্যাণ সিদ্ধিদম। এর সাহায্যে সমস্ত দুঃস্বপ্নের বিনাশ হয়। এটি ধন্যবাদের যোগ্য এবং ভোগ ও মুখ্যরূপ ফল প্রদানকারী। এখানে ভগবান শ্রীরামচন্দ্রের লীলা কথা বর্ণিত আছে। এই কাব্য পাঠক এবং শ্রোতাদের সমস্ত কল্যাণময়ী সিদ্ধি প্রদান করে। ধর্মার্থ কাম মোক্ষাণাং হেতুভূতং মহাফলম অপূর্বং পুণ্যফলদম শৃণুধ্বং সুসমাহিতঃ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চার পুরুষার্থের সিদ্ধিদায়ক ও মহান ফলদায়ক এই অপূর্ব কাব্য পুণ্যময় ফল প্রদান করার শক্তি রাখে। আপনারা একাগ্র চিত্তে এটি শ্রবণ করুন। মহাপাতকযুক্ত বা সর্বপাতকৈঃ শ্রুত্যৈতদার্শং দিব্যং হি কাব্যং শুদ্ধিমবাপ্নুয়াৎ। রামায়ণেন বর্তন্তে সূতরাম ये জগদ্বিতঃ তয়েব কৃতকৃত্যাশ্চ সর্বশাস্ত্রার্থকবিদাঃ। মহাপাতক অথবা সম্পূর্ণ উপপাতকযুক্ত মানুষও ঋষি প্রণীত এই দিব্য কাব্য শ্রবণ করলে শুদ্ধি লাভ করেন ও সমস্ত জগতের হিত সাধনে নিবৃত যে ব্যক্তি সর্বদা রামায়ণের অনুসারে ব্যবহার করেন তিনি ওই সম্পূর্ণ শাস্ত্রের মর্ম অনুভবকারী এবং কৃতার্থ হয়ে থাকেন। ধর্মার্থ কাম মোক্ষাণাং সাধনম চোদিজোত্তমা শ্রুতব্যং চোত্থ সদা ভক্ত্যা রামায়ণ পরামৃতম। বিপ্রগণ, রামায়ণ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের সাধন এবং পরম অমৃত রূপ, সুতরাং সর্বদা ভক্তিভাবে তা শ্রবণ করা উচিত। পুরার্জিতানি পাপানি নাশমায়ন্তি যস্য বৈ রামায়ণে মহাপ্রীতিস্তস্য বৈভবতি ধ্রুবম। যে ব্যক্তির পূর্বজন্মের সর্বপাপের বিনাশ হয় তারই রামায়ণে অধিক প্রেম হয়, এই কথা নিশ্চিত। রামায়ণে বর্তমানে পাপপাশেন যন্ত্রিতঃ অনাদৃত
असद्घाता শক্ত বুদ্ধি প্রবর্ততে। যিনি পাপে আবদ্ধ তিনি রামায়ণ কথা শুনলেই তাকে অবহেলা করে নানা নিম্ন শ্রেণীর কথাবার্তায় জড়িয়ে পড়েন। নিজ বুদ্ধির দোষে সেইরূপ অসৎ বিষয়ে আসক্ত হওয়ায় তিনি সেই মতো আচরণ করতে আরম্ভ করেন। রামায়ণম নাম পরম তু কাব্যম সুপুণ্যদম বৈ শৃণুত দ্বিজেন্দ্রাঃ यस्मिन् श्रुते जन्म जरादिनाश ভবত্যদূষসো নরোচ্যুত স্যাৎ। সেই জন্য দ্বিজেন্দ্রগণ আপনারা রামায়ণ নামক পরম পূর্ণদায়ক উত্তম কাব্য শ্রবণ করুন, যা শ্রবণ করলে জন্ম জরা ও মৃত্যু ভয়ের বিনাশ ঘটে এবং শ্রবণকারী ব্যক্তি পাপ দোষ রহিত হয়ে অচ্যুত স্বরূপ হয়ে ওঠেন। বরম বরেণ্যম বরদম তু কাব্যম সন্তারয়ত্যাশু চ সর্বলোকম সংকল্পিতার্থপ্রদমাদি কাব্যম শ্রুত্বা চ রামস্য পদম প্রয়াতি। রামায়ণ কাব্য অত্যন্ত উত্তম। রামায়ণ কাব্য অত্যন্ত উত্তম, বরণীয় এবং মনোবাঞ্ছা পূরণকারী বর প্রদান করে। এটি পাঠ ও শ্রবণ সমস্ত জগৎটাকে অতি সত্বর সংসার সাগর থেকে উত্তীর্ণ করায়। এই আদিকাব্য শ্রবণ ও পাঠ করে মানুষ শ্রীরামচন্দ্রের পরম পদ লাভ করে। ব্রহ্মেশ বিষ্ণু ব্যাখ্যা শরীর বেধৈর বিশ্বম সৃজত্যতি চ পাতি যশ্চ তমাদিদেবম পরমম বরেণ্য মাধায় চতুষ্যুপয়াতি মুক্তিম। যিনি ব্রহ্মা রুদ্র বিষ্ণু নামক ভিন্ন ভিন্ন রূপ করে বিশ্বের সৃষ্টি পালন ও সংহার করেন, সেই আদিদেব পরম উৎকৃষ্ট পরমাত্মা শ্রী রামচন্দ্রকে নিজ হৃদয় মন্দিরে স্থাপন করে মানুষ মুখ্যের ভাগী হয়। यो नामो जैत्यादि विकल्पहीनः परावराणं परम परस्यात् वेदांत वेद्यः सरुच प्रकाश सवीक्षते सर्व पुराण वेदैः। যিনি নাম এবং জাতি ইত্যাদি বিকল্প রহিত কার্য কারণের অতীত সর্বোৎকৃষ্ট বেদান্ত শাস্ত্রের দ্বারা জানার যোগ্য এবং সব প্রকাশে প্রকাশিত পরমাত্মার সমস্ত বেদ ও পুরাণ দ্বারা তার সাক্ষাৎকার হয়ে থাকে, সেই রামায়ণ অনুশীলন দ্বারাও তাকে পাওয়া যায়। ঊর্ধ্বমগে শীতে পক্ষে চৈত্রেশ্চ দ্বিজ সপ্তমঃ নবান্না খলু শ্রোতব্যম রামায়ণ কথামৃতম। বিপ্রবরগণ কার্তিক, মাঘ ও চৈত্র মাসের শুক্লপক্ষের 9 দিন রামায়ণের অমৃতময় কথা শ্রবণ করা উচিত। ইত্যেবং শৃণুয়াদ ইয়ন্তু শ্রীরামচরিতম শুভম সর্বান কামান প্রাপ্নোতি পরত্রামুত্রচোত্তমাन्। যিনি এভাবে শ্রীরামচন্দ্রের মঙ্গলময় চরিত্র শ্রবণ করেন, তিনি ইহলোক ও পরলোকে সমস্ত উত্তম কাম্য বস্তু লাভ করেন। ত্রিসপ্তকুল সংযুক্তঃ সর্বপাপ বিবর্জিতঃ প্রয়াতি রাম ভবনম যত্র গত্বা ন শুচতে। তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে 21 পুরুষের সঙ্গে শ্রীরামচন্দ্রের সেই পরম ধামে গমন করেন, যেখানে গেলে মানুষ কখনো শোকগ্রস্ত হতে হয় না। চৈত্রে মাঘে কার্তিকে চ শীতে পক্ষে চ বাচয়েৎ নবাসোসু মহাপুণ্যম শ্রোতব্যম চ প্রয়ত্নতঃ। চৈত্র, মাঘ ও কার্তিকের শুক্লপক্ষে পরম পুণ্যময় রামায়ণ কথা নবাহ পরায়ণ করা উচিত এবং 9 দিন পর্যন্ত এটি যত্নপূর্বক শোনা উচিত।
रामायणम् आदिकाव्यं सर्गमोक्षप्रदायकम् तस्माद् घोरे कलियुगे सर्वधर्म बहिष्कृते नवभिर्दिनैः श्रुतव्यं রামায়ণ কথামৃতম। রামায়ণ আদি কাব্য এটি স্বর্গ ও মোক্ষ প্রদানকারী, সুতরাং সম্পূর্ণ ধর্মরহিত ঘোর কলিযুগ আগত হলে 9 দিন ধরে রামায়ণের অমৃতময় কথা শ্রবণ করা উচিত। রাম নাম পরায়েতু ঘোরে কলিযুগে দ্বিজঃ তয়েব কৃতকৃত্যাশ্চ ন কলির্বাধতে হি তান। ব্রাহ্মণগণ যারা ভয়ঙ্কর কলিকালে শ্রীরাম নামের আশ্রয় গ্রহণ করেন তারাই কৃতার্থ হয়ে যান। কলিযুগে কোনো বাধাই তাদের কাছে পৌঁছতে পারে না। কথা রামায়ণস্যাপি নিত্যং ভবতি যদ্গৃহে তদ্গৃহং তীর্থরূপম হি দুষ্টানাং পাপনাশনম। যে গৃহে প্রতিদিন রামায়ণ কথা হয় সেটি তীর্থরূপ হয়ে যায়, সেখানে গেলে দুষ্টদের পাপের বিনাশ হয়। তাবৎ পাপানি দেহেস্মিন নিবসন্তি তপোধনঃ यावन्न श्रूयते सम्यक শ্রীমদ্ রামায়ণম নরৈঃ। তপোধনগণ এই শরীরে ততক্ষণ পাপ বিরাজ করে যতক্ষণ মানুষ রামায়ণ কথা ভালোভাবে শ্রবণ না করে। দুর্লভৈব কথা লোকে শ্রীমদ্ রামায়ণোদ্ভবা কোটি জন্ম সমুত্থেন পুণ্যেনৈব তু লভ্যতে। সংসারে শ্রী রামায়ণ কথা পরম দুর্লভ। কোটি কোটি জন্মের পুণ্য যখন উদয় হয় তখনই তার প্রাপ্তি হয়। ঊর্জে মাগে শীতে পক্ষে চৈত্রে চ দ্বিজোষত্তমঃ यस्य শ্রবণমাত্রেণ সৌদাসোপি বিমোচিতঃ। হে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ, কার্তিক মাঘ ও চৈত্রের শুক্লপক্ষে রামায়ণ শ্রবণ করা মাত্রই সৌদাসও শাপমুক্ত হয়েছিল। গৌতম শাপতঃ প্রাপ্তঃ সৌদাস রাক্ষসীম তনুম রামায়ণ প্রভাবেশ বিমুক্তিম প্রাপ্তবান পুনঃ। মহর্ষি গৌতমের শাপে সৌদাস রাক্ষস শরীর প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি রামায়ণের প্রভাবেই পুনরায় সেই শাপ থেকে মুক্তি লাভ করেছিলেন। यस्त्वेतच्छृणुयात् भक्त्या राम भक्तिपरायणः समुच्यते महापापैः पुरुषः पातकादिभिः। যে ব্যক্তি শ্রী রামচন্দ্রের ভক্তির আশ্রয় গ্রহণ করে প্রেমপূর্বক সেই কথা শ্রবণ করে তিনি ভয়ঙ্কর পাপসমূহ এবং পাতকাদি থেকে মুক্তি লাভ করেন। ইতি শ্রী স্কন্দ পুরাণে উত্তরখণ্ডে নারদো সনত কুমার সংবাদে রামায়ণ মাহাত্ম্য কল্পানুকীর্তনম নাম প্রথম অধ্যায়ঃ। শ্রী স্কন্দ পুরাণের উত্তরখণ্ডে নারদ সনত কুমারের সংবাদের অন্তর্গত রামায়ণ মাহাত্ম্য বিষয়ক কল্পের অনুকীর্তন নামক প্রথম অধ্যায় সমাপ্ত হলো। ধন্যবাদ সবাইকে। জয় শ্রীরাম।